ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলওয়েজ বি পজিটিভ। তো এই যে যাচ্ছি আমরা, এই তিথি আমার এই আগে আগে যাচ্ছে, এই দেখো তিথি আমার এই আগে আগে যাচ্ছে। সামনেই ওদের ক্যারাটের মানে ক্লাব আছে যেখানে আর কি পরীক্ষাটা আর কি হবে, তো সেইখানে আমরা এখন যাচ্ছি। গিয়ে ওখানে একটুখানি ওয়েট করব। এটা অনেকক্ষণ ধরেই হয়, এটা মানে একদম ওই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মতন অনেকক্ষণ ধরেই হয়। তো এবার কতক্ষণ আমি বসবো না, আমি গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করব, তারপরে আবার আসবো। এবার একটুখানি দেখি, এই তিথি এই ঢুকে গেছে, ভিজা গার্ডার তো আনেনি গো। ক্যারাটের বেল্টের আর কি পরীক্ষাটা না হওয়ার আগে এটা মানে ওদের আর কি প্রিপারেশনটা আর কি রেডি করে ওরা এইভাবে, মানে স্যার যারা আসেন বাইরে থেকে এইভাবেই রেডি করেন। তারপরে একটা একটা করে বা স্টেপ শুরু হয় এবং এক একজন করে তাদের বয়স অনুযায়ী বেল্টের যে পরীক্ষাগুলো হয় সেটা হতে থাকে। তো এই দেখলে তোমরা, এই মেয়ের এই ক্যারাটেতে এই চলছিল খিয়াই। এদিকে মেয়ে খিয়াই করছে, আর এদিকে বাবা ওখানে কি করছে দেখাচ্ছি, দাঁড়াও দেখাবো ওখানে কি করছে। আমি কি করছি বলো তো, আমি এই সামনেই তো আমাদের বাড়ি, তো একটুখানি বাড়ির থেকে একটুখানি ঘুরে আসি। এটা না অনেকক্ষণ ধরে হবে, এবার এক একজনের এক এক রকম এজ অনুযায়ী হবে, অনেকক্ষণ ধরে হবে। এই এবার হতে হতে প্রায় অনেকটাই সময় লাগবে। এইটা না, এই যে এই হেয়ার ব্যান্ডটা দেখছো, এটা আমার না, এটা হচ্ছে আমার মেয়ের। এবার দিয়েছে ওকে। আমি বললাম জানো চান করার সময় যে একটু আগে চান কর, তাহলে চুলটা শুকিয়ে যাবে, করতে পারতো, কিন্তু না, করলো না। আর যাওয়ার সময় বললাম যে এটা গার্ডারও নিয়ে যা, সেটাও নিয়ে গেল না। তারপরে ওখান থেকে যেই বলেছে, তারপরে কে একজন গার্ডারটা দিয়েছে, গার্ডারটা দেওয়ার পর ওইটা দিয়ে বেঁধে দিয়েছে, আর হচ্ছে এই আমাকে এটা একদম দিয়ে দিয়েছে। আর আমি এইটা পরে একদম টিনেজ গার্লের মতন লাগছে দেখতে, কিছু করার নেই, হাতে রাখলে পড়ে যাবে। এক হাতে ব্যাগ, এক হাতে এই ফোন, তো কিছু করার নেই। এইখানে না যেতে যেতে না একটা পার্লার পড়ে, জানো তো, দেখাবো ওখানে, চলো। একটা যেতে যেতে না পার্লার পড়ে, তো এই পার্লারটায় ভাবছি একটুখানি আইব্রোটা করে তারপরে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটুখানি বসে তারপরে আবার আসবো। এবার ওদের যতক্ষণ যা হবে, তারপরে দেখে বেল্ট ওদের দেবে, সেই বেল্টটা নিয়ে আর আমার মেয়েকে নিয়ে বেল্ট সমেত একেবারে আর কি বাড়ির দিকে যাব। আর আজকে জানো এইমাত্র ফোন করেছিল আমার হাজব্যান্ড, তো বলল যে ওইখান থেকে মানে আমার দেওরের মেয়ে আর কি, দেওরের মেয়ে আসার জন্য আর কি বায়না করছে। হ্যাঁ, এবার যদি আসে দেখাবো ওখানে, দেখবে খুব মিষ্টি। দেখাবো না, আমার মেয়ের থেকে একটু বড়, বেশি না, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই জন্য আসবে 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 বলছে। তাই আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, অসুবিধা তো কিছুই নেই। আর এইদিকে একটা গলি দেখছো, দেখো এদিকে একটা গলি পড়বে,
এদিকে একটা গলি পড়বে, এইখানে আমরা কিছুদিন পর শিফট করে যাব। আশা করছি কি খুব বেশি দিন না হলেও মানে মোটামুটি শিফট করে যাব এখানে। এখানে আমাদের একটা বাড়ি কেনা হয়েছে, তো আমরা ফ্ল্যাটটা আর তখন আর থাকবো না। ওটা কি হবে তখনেরটা তখন, সেটা তোমাদের দাদার জিনিস, দাদা জানে কি করবে না করবে, রেন্টে দেবে নাকি কি করবে আমি এখন ঠিক বলতে পারছি না ওটা নিয়ে। তো এখানে একটা বাড়ি কেনা হয়েছে আমাদের, তো সেটাকে রেনোভেশনের না কাজ চলছিল, মাঝখানে একটুখানি বন্ধ ছিল, নানান অসুবিধা ফিনান্সিয়াল নানান ক্রাইসিসের জন্য একটু বন্ধ ছিল। আবার যখন আরম্ভ হবে তোমাদের সাথে সব শেয়ার করবোই, তো ওটাও শেয়ার করবো, হ্যাঁ তখন আমি দেখাবো, এখন না। এখন আর একটু যেতে হবে, এখনো বাড়িতে যাই, পরে দেখাবো। ভালো আছিস? হ্যাঁ। কোথার থেকে আসছিস? ও কার? ওই রনির বিয়েতে গেছিলি? এখানে যে রনির বিয়ে হয় হচ্ছে ওখানে গেছিলি? অন্য কার? ও এই যে কথা বলতে বলতে ওই যে যেখানে বাড়ি কেনা হয়েছে তার পাশের বাড়ি, মানে পাশের বাড়ির ওই এই যে যাচ্ছে, হ্যাঁ এই যে এই আর কি মেয়েটা। আর এই যে আমাদের পার্লার চলে এলো, এই যে ডাচেস বিউটি পার্লার। এই যে এখানে যাব, এখানে গিয়ে একটু পরিষ্কার করব। আজকে রবিবার, আগে আমরা পড়তাম না ছোটোবেলায় রবিবার জঙ্গল সাফ করার দিন, তো একটুখানি সাফ টাফ করে আসি, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে। আমার দেওরকে বলেছিলাম যে ওখানে দাদা কি করছে একটা ভিডিও একটা করে পাঠাতে, তো তোমরা তো দেখলেই ভিডিওতে আমার যা বলছে হাই ফ্রেন্ডস, জায়ের মেয়ে মানে ওর নাম অনু বলছে যে বলেছে, তারপর বলছে আমি আর পাচ্ছি না করতে, এরকম প্রথম তো। আর একটু হেলদি করে যিনি ছিলেন উনি আমার শাশুড়ি মা, আর আরেকজন যে খাচ্ছিল ওটা আমার হাজব্যান্ড। এই বললাম তোমাদেরকে। আর ওই বাড়িটা ওইখানে আমাদের গ্রামের বাড়ি, বুঝলে? I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My
heart's dancing. It's a love conquest. Oh, the melody. It's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart that obeys. Lost in the sound, my worries fade. Every note, every chord, a serenade with each beat of the drum. My spirit's unchained in the symphony of love. I am unafraid, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found. চলো চলে এসছি, এই যে বেল্ট নিয়ে মেয়ে সমেত। এই যে মেয়ে হাত তুলছে। আমাদের যখন হতো না কোনো কিছু এক্সাম বা কম্পিটিশান, তারপরে ওই দিত না ওই কোনো টিফিন, কোনো পুরস্কার, ওই ছোটো ছোটো আর ওদের দিয়েছে বারবান বিস্কুট। এই যে খাচ্ছে বারবান বিস্কুট আর একটা ডেয়ারি মিল্ক, ওটাও খেয়ে নেবে হয়তো এখনই। মানে ও এসে যে ওর ভেতরে মানে ইনার গার্মেন্টসটা যে চেঞ্জ করবে, ও সেটাও আর কি ওর শরীরে আর শক্তি নেই, মানে ওর এত নাকি কষ্ট হচ্ছে। ঠিক আছে, ওটা খেয়ে নিই, চেঞ্জ করবে। তারপরে এরপরে এই রান্নাবান্না হেনা তেনা এইসব কাজ রয়েছে, এগুলো সব করব। ওর বাবাও চলে আসবে। আর বলছিলাম না তোমাদেরকে, আমার দেওরের মেয়ে আসবে, দেওরের মেয়ে আসছে। ঠিক আছে, কালকে দেখাবো ওখানে। ঠিক আছে, তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন পজিটিভিটির সাথে। ঠিক আছে, আজকের মতন টাটা।